আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ওয়ান নিউ ভিডিও। আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল ক্রিপ্টো সিটিজের। আমি সুপিয়ান আছি আপনাদের সাথে। আজকে আমরা মার্কেটের ছোট করে একটা আপডেট নিয়ে নেব। মার্কেটে তেমন কোনো ব্যাড নিউজ নাই, বাট মার্কেট প্যানিক অবস্থা আছে। মার্কেট কেন পাম্প করতেছে না, সেই বিষয়গুলো আজকে আমরা জানবো এবং দেখবো। সো আমি আছি কয়েন মার্কেট ক্যাপে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কয়েন মার্কেট ক্যাপে এই মুহূর্তে টোটাল মার্কেট ক্যাপ আছে 3.91 ট্রিলিয়ন, অলমোস্ট 4 ট্রিলিয়নের কাছাকাছি। সো পেয়ার অ্যান্ড গ্রিড আছে 67, আর অল কয়েন সিজন আছে 47-এ। এ হচ্ছে মার্কেটের অবস্থা। এখানে কয়েন মার্কেট ক্যাপের টোটাল আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। বিটকয়েন একটু ডাম করছিল, ডাম করে আবার বিটকয়েন পাম্প করতেছে। অল কয়েন, অন্যান্য কয়েন মোটামুটি সব কয়েনে এখনও পাম্প করতেছে, পাম্পের ভিতরে আছে। সো আমরা যদি ক্রিপ্টো বাবলে দেখি, এখানে এক ডে চার্ট অনুযায়ী 1 থেকে 100 কয়েন, এখানে মোটামুটি কয়েন বেশিরভাগই আজকে কিছু হালকা পাতলা ডাম্প হচ্ছে, কারেকশন হচ্ছে। এটা ডাম্প বলবো না, এটা একটা কারেকশন বলতে পারেন, যেহেতু মার্কেট একটু উপরে গেছে, মোটামুটি ভালো লেভেলের 2-3 দিন পাম্প করছে। এরপরে মার্কেট এখন একটু কারেকশানে গেছে। কারেকশন থেকে মার্কেট আবার উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, ওই জিনিসটা আমরা একটু পরে দেখব। এবং ভিডিওর শেষে আমরা ছোট করে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস আজকে শিখবো। সেটার নাম হচ্ছে টপ ডাউন অ্যানালাইসিস। টপ ডাউন অ্যানালাইসিস কী কাজে লাগে, কেন করবেন, কী জন্য করবেন, সেটা আজকে আমরা দেখব। এবং ট্রেডের জন্য এটা কতটুকু জরুরি, ওই জিনিসটা দেখব। সো এখানে মার্কেট মোটামুটি টপ 1 থেকে 100 কয়েনগুলো, মোটামুটি যে কয়েনগুলো আছে এগুলা মোটামুটি একটু কারেকশানে আছে, দেখতে পাচ্ছেন। 10%, 12%, 13%, 2%, 5%, 7% এগুলো কারেকশান হচ্ছে। আর যদি আমরা ইউএসের মার্কেট দেখি, ইউএসের মার্কেট আজকে ওপেনের পরে মোটামুটি গ্রিন দেখতেছি। সো এখানে ভালো অবস্থা আছে ইউএসএ মার্কেট। আশা করতেছি ইউএসএ মার্কেট যদি ভালো থাকে, সেক্ষেত্রে ক্রিপ্টো মার্কেটও পাম্প করবে। সো অল কয়েন সেশনে যদি আসি, আমরা এখানে আসলে দেখতে পাবো, এখানে আমরা আছি 53-তে। গতকালকে একটু বেশি ছিল, আজকে আবার একটু নামছে। গতকালকে মনে হয় 59 পর্যন্ত চলে গেছিল, ওখান থেকে একটু এখানে আজকে আবার নিচের দিকে ডাম্প হয়েছে। আপনারা যারা মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট পেতে চান, আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করে নেবেন। সো সবসময় তো ভিডিও দেওয়া সম্ভব হয় না। আমি আপনাদের সাথে ওয়াদা করছি, আমি প্রতিদিন এখন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমি কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যাচ্ছি। সো আপনারা ভিডিওগুলো দেখেন, যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়ায় দিবেন, একটাই রিকোয়েস্ট। সো চলে যাব নিউজে। কী কী নিউজ আছে আমরা নিউজগুলো দেখি। আমরা এখানে যদি দেখি নিউজ সবগুলাই ভালো নিউজ, গুড নিউজ। এখানে বিটকয়েনের নিউজ আছে, বিটকয়েন গেইন করতেছে, এই সেই বক্কর সক্কর সব ARK। তারপরে এখানে আপনারা আসলে দেখতে পাবেন সব, এখানে একটাও এখানে কোনো ব্যাড নিউজ নাই, মার্কেটে প্যানিক করার মতো কোনো নিউজ নাই। সো এখানে প্রত্যেকটা নিউজ এখানে পজিটিভ। সো আশা করতেছি আমরা উইথিন শর্ট টাইমের ভিতরে আমরা অল সিজনে কিছু না কিছু দেখব। হয়তো আমরা যারা অনেক দিন এখানে লং টাইম যারা ইনভেস্ট করে রাখছি, হয়তো আমরা এখান থেকে কিছু রিটার্ন পাইতে পারি, পাইলেও পাইতে পারি। কবি বলেছেন, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সো আমরা সেই অমূল্য রতনের অপেক্ষায় আছি। সো এখন আর বেশি কথা বলবো না, আমি চলে যাব ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউতে যাওয়ার আগে যথারীতি একটা ডিসক্লেমার। তো আমি ট্রেডিং ভিউতে চলে আসছি। এখানে মার্কেট আমরা যদি বিটিসি ডোমিনেন্স দেখি, ডোমিনেন্স মোটামুটি এখান থেকে ভালো একটা ডাম্প হয়েছিল, 66 পর্যন্ত চলে গেছিল, 66 থেকে 60 পর্যন্ত আসছে। সো এখানে 6%-এর মতো মার্কেট ডমিনেন্স কারেকশান নিছে। এখন আবার ডমিনেন্স আমি আসি, এটা 4 আওয়ার চার্টে, 4 আওয়ার চার্ট অনুযায়ী। সো 60 থেকে কারেকশান নিয়ে 1 2 3 4 5 পাঁচটা 4 ঘন্টার ক্যান্ডেল ডমিনেন্স উপরে গেছে, এখান থেকে আবার নিচের দিকে আসতেছে। এটা যদি নিচের 60-কে যদি ব্রেক করে, ডমিনেন্স যদি এটাকে যদি ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট আরো প্রচুর পরিমাণে এখানে পাম্প হবে। আমরা মার্কেট এখানে প্রচুর পরিমাণে পাম্প হবে, এই যে এ পর্যন্ত চলে আসতে পারে। 60 থেকে যদি নিচের দিকে আসে, মার্কেট 50 পর্যন্ত আসার সম্ভাবনা আছে। সো মার্কেটের ডমিনেন্স যদি 50-তে আসে, তাহলে অল সিজনের অবস্থা কি, অল কয়েনের অবস্থা কি হবে, সেটা আপনারা ভালো বুঝতেছেন আমার থেকে। যারা ট্রেড করেন তারা অবশ্যই জানেন। আমরা যদি ওয়ান ডে অনুযায়ী ডমিনেন্স দেখি, ওয়ান ডে চার্টে যদি দেখি, ওয়ান ডে চার্ট অনুযায়ী ডমিনেন্স
এখানে যদি আজকের দিন যদি মার্কেট এখানে ডমিনেন্স পাম্প করতেছে, ডমিনেন্স যদি এখান থেকে আবার নিচের দিকে আসে তাহলে কিন্তু ডমিনেন্স 58, এরপরে নিচে তারপরে সাপোর্ট আছে এখানে 58 এর পরে আছে 56। সো এখানে মার্কেট কারেকশন হওয়ার সম্ভাবনা বেশি, একটু কারেকশন নিচ্ছে। সো বিটকয়েনও এখন হালকা পাতলা ফার্ম করতেছে, যেহেতু ডমিনেন্স বাড়তেছে বিটকয়েনের দাম একটু বাড়তেছে। বিটকয়েন গত কয়েকদিন এখানে মোটামুটি একটা স্টেবল অবস্থায় ছিল, এখনো মার্কেট একটা জোনের ভিতরে ট্রেড করতেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 160,000 থেকে 150,000 থেকে 119 এর ভিতরেও যদি মার্কেট আরো কয়েকদিন যদি থাকে তাহলে ধরে নিতে পারি আমরা অল সিজনে প্রবেশ করে ফেলছি এবং অল সিজন আসি গেছে, এই অবস্থার ভিতরে আছি। সো যেটা আমি বলছিলাম আজকের যে স্পেশাল একটা টপিকস, যেটা হচ্ছে টপ ডাউন অ্যানালাইসিস। টপ ডাউন অ্যানালাইসিসটা কি ওইটা আমরা আজকে আমি আপনাদেরকে দেখানোর বা বোঝানোর, আজকে আমি প্র্যাকটিক্যাল করে আপনাদেরকে দেখাবো যে টপ ডাউন অ্যানালাইসিস করলে কি হয়, টপ ডাউন অ্যানালাইসিস কেন এত জরুরি। আমি আগে এখানে আমার ইয়েগুলো সরাই নিলাম, ইন্ডিকেটরগুলো। এখানে আপনারা আমি আছি ইথেরিয়ামের এটা আপনারা দেখতেছেন 4 ঘন্টার চার্ট। সো 4 ঘন্টার চার্ট অনুযায়ী ইথেরিয়াম কতটুক গেছে, এটা হচ্ছে 4 ঘন্টা চার্ট। টপ ডাউন অ্যানালাইসিসের প্রথম শর্ত হইল আপনি বড় থেকে ছোট, অর্থাৎ আমরা 4 ঘন্টা চার্ট চেক করব মার্কেট কোথায় আছে। 4 ঘন্টা চার্ট চেক করে আমরা চলে যাব 1 ঘন্টায়। 1 ঘন্টা যদি আমরা ওখানে খুঁজবো এন্ট্রি পজিশন, যদি মার্কেট আপে থাকে সেটা কিভাবে বুঝবো, সেটা বুঝবো আমরা ফিবোনাচ্চি দিয়ে। ফিবোনাক্সি রিট্রেসমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা টুলস বলতে পারেন, একটা টুলস ট্রেডিং এর জন্য। যারা ট্রেড করে তারা এই ফিবোনাক্সি দিয়ে বেশিরভাগ ট্রেড করা হয়। সো আমরা যদি এখানে আসি, আমরা দেখতেছি মার্কেট নিচে, মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি ফার্ম করে অনেক উপরে চলে গেছে। মার্কেট এখান থেকে টানা ফার্ম করছে, এক টানা এই পর্যন্ত গেছে। এখন মার্কেট এখান থেকে কারেকশানে আছে। এখানে মার্কেট যদি নিচের দিকে আসে, কতটুকু আসবে, মার্কেট আসলে ঠিক এখানে প্রিভিয়াস সুইং লো যেটা আছে এটাতে আসবে। সো এখানে আসলে কততে আসবে, 3545। এখান থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা আছে, অথবা মার্কেট এখন কারেন্ট যেখানে আছে এখান থেকেও আমরা একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল এখানে দেখতে পাইতেছি। এই যে এটাকে বলা বুলিশ হ্যামার ক্যান্ডেল, এটা হওয়া মানে মার্কেটে পজিটিভ বুলিশ সাইন ইন্ডিকেট করে। সো আমরা এটার থেকেও বুঝতে পারি এখন আমাদেরকে ওয়েট করতে হবে 4 ঘন্টা। তো 4 ঘন্টা তো আর বসে থাকা যাবে না, 4 ঘন্টা পর্যন্ত ওয়েট না করে আমরা অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারি আসলে মার্কেট কোন দিকে যাবে, উপরে না নিচে। সো সেটা দেখার জন্য আমরা এখানে প্রথমে 4 ঘন্টার প্যাটার্নের ভিতরে 4 ঘন্টার প্যাটার্নের ভিতরে আমি যে ড্রয়িংটা করছি এটা একটু রিমুভ করে নিই। আমরা 4 ঘন্টার প্যাটার্নের ভিতরে ফিবোনাক্সি ড্র করব, প্রিভিয়াস হাই, রিসেন্ট হাই এবং রিসেন্ট লো, এই দুইটাতে আমরা ড্র করে নিলাম। ফিবোনাক্সি সেট করবেন কিভাবে এটা একবার দেখাইছি, আমি আজকে আরেকবার দেখাই দিতেছি। এখানে আসবেন ফিবোনাক্সি, এখানে এই যে ফিবোনাক্সি এখানে পাওয়া যায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিবোনাক্সি রিট্রেসমেন্ট। এখানে আসবেন, আসার পরে এটাকে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এখানে ক্লিক দিলে এখানে সেটিং এ আসবেন। সেটিং থেকে আইসা এখানে অনেকগুলা এখানে ড্র করা থাকে, অতগুলো দরকার নাই, জাস্ট এখানে 0 রাখবেন, 618 রাখবেন, 1 রাখবেন আর এইদিকে 5 রাখবেন। বাকি সবগুলাকে আনটিক করে দিয়ে জাস্ট এখানে ওকে করে দিবেন, বাস এরকম হয়ে যাবে। এখানে এটা হচ্ছে আমার হাই, এটা হচ্ছে লো, আর মাঝখানে হইলো 50% আর 61%। এই দুইটা ইন্ডিকেট করে এটার উপরে যায়। যদি কখনো মার্কেট এখান থেকে যদি রিট্রেস নেয় তাহলে মার্কেট 100% উপরে যাবে। আবার যদি নিচে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, ঠিক 61 এর নিচের থেকে যদি রিট্রেস নেয় তাহলে বুঝবেন যে মার্কেট নিশ্চিত নিচের দিকে আসবে। সো আমরা এখন চলে যাব 4 ঘন্টা থেকে 1 ঘন্টায়। 1 ঘন্টা আমরা এটাকে প্যাটার্নটায় কনভার্ট করে নিতেছি, এটাকে বলা হয় টপ ডাউন অ্যানালাইসিস। এখন 1 ঘন্টা যদি আমরা আসি, এখানে আমরা কি দেখতেছি, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এখনো মার্কেট আপ ট্রেন্ডের কোটায় পৌঁছায় নাই। 1 ঘন্টা চার্ট অনুযায়ী মার্কেট এখনো আপ ট্রেন্ডে, আমরা ট্রেড নেওয়ার মতো অবস্থায় মার্কেট যায় নাই। আপনারা আগে ভালো করে বুঝেন, 4 ঘন্টা থেকে 1 ঘন্টাতে আসছি ট্রেড নেওয়ার জন্য, মানে পজিশন নেওয়ার জন্য, বাট এখনো কনফার্মেশন পাই নাই
61 এর উপরে যতক্ষণ কোনো ক্যান্ডেল ক্লোজ করতেছে না, 61 61%, 0.61 0.5, এটার উপরে যতক্ষণ ক্যান্ডেল ক্লোজ করতেছে না ততক্ষণ এখানে বাইতে ট্রেড নেওয়া জরুরি না, নিলে এটা হতেও পারে নাও হতে পারে। সো আমরা এখন 1 আওয়ার থেকে আরো ছোট যদি টাইম ফ্রেমে যাই, এখন টাইম ফ্রেম দেখার সিস্টেম কি, এখানে একটা রেশিও আছে 4 ঘন্টার সাথে 1 ঘন্টা, 1 ঘন্টার সাথে 15 মিনিট। এখন আমরা 15 মিনিটে চলে যাব। 15 মিনিটে যদি আমরা দেখি ট্রেড করার সুযোগ আছে কিনা, না, স্টিল এখানে ট্রেড নেওয়ার মতো সুযোগ এখানে নাই। যতক্ষণ পর্যন্ত মার্কেট এখানে 0.61, আপনি 0.618 অথবা 0.5 এর উপরে যতক্ষণ পর্যন্ত ক্যান্ডেল ক্লোজ হচ্ছে না ততক্ষণ আমরা ট্রেড নেব না। হ্যাঁ, ট্রেড করা যাবে। এখন কিভাবে করবেন সেটার জন্য আলাদা ব্যবস্থা আছে। এটা হচ্ছে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট দিয়ে যদি আপনি ট্রেড করেন, এখানে আপনার 80 থেকে 85% আপনি অ্যাকুরেসি পাবেন। ফিবোনাচ্চি দিয়ে যদি আপনি ট্রেড করেন, টপ ডাউন অ্যানালাইসিস করে যদি আপনি আপ ট্রেন্ড হোক, ডাউন ট্রেন্ড হোক, যে ট্রেন্ডে হোক, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট ডাউন ট্রেন্ড থেকে এখান থেকে মার্কেট আবার কি করতেছে, আপ ট্রেন্ডের দিকে বাউন্স ব্যাক করতেছে। বাট বাউন্স ব্যাক করলে কি হবে, এখন আপ টু দ্য মার্কেট আসে নাই, আমার ট্রেড নেওয়ার মতো জায়গায় এখনো মার্কেট আসে নাই। সো আপনি যদি সুইমিং ট্রেড করেন বা স্ক্যালপিং করেন, সরি সুইমিং না, স্ক্যালপিং যদি করেন সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। যেমন এখানে 15 মিনিটের ক্যান্ডেল মাত্র 0.618% খরচ করতেছে। এখানে যদি আরেকটা ক্যান্ডেল ক্লোজ হয়, এই ক্যান্ডেলটা যদি এটার উপরে ক্লোজ হয়, তবে আমরা বাইতে এন্ট্রি নেব, এর আগে না। এর আগে যদি নেন সেটা আপ টু ইউ ভাই, আমি জানি না। এর সাথে আপনি দুইটা কি নিতে পারেন, ইন্ডিকেটর। বা ইন্ডিকেটর হচ্ছে জাস্ট ইন্ডিকেটর আপনাকে, আমরা যখন গাড়ি চালাই রাস্তায়, আমি ডাইনে যাব না বামে যাব, ডাইনে গেলে আমি ডাইন সাইডের ইন্ডিকেটর জ্বালাবো, বামে গেলে বামের ইন্ডিকেটর জ্বালাবো। ঠিক ইন্ডিকেটর আপনাকে এখানে অতটুকু ইন্ডিকেশন করবে যে আমি এখন কোন দিকে যাব, আমি কি উপরে যাব না নিচে যাব নাকি আমি সোজা যাব। অর্থাৎ সাইড ওয়ে মার্কেটের ট্রেন্ড হচ্ছে 3টা, এটা মাথায় রাখবেন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, কনসলিডেট। সো এখন নিচে ডাবল বটম হয়েছে 15 মিনিটের চার্ট অনুযায়ী। ডাবল বটম যখন হয়েছে অবশ্যই মার্কেট এখন উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এটাকে যদি ব্রেক করে, এই যে সাপ্লাই জোন উপরে যেটা দেখতে রেজিস্ট্যান্স যেটা আছে, এটা ব্রেক করে যদি উপরে আরেকটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ক্লোজ উপরে করলেই হবে, আরেকটা দরকার নাই। এখানে আমাদের ফিবোনাচ্চি বলতেছে 0.6, আমরা যদি এটাকে মুছে দিই, হ্যাঁ 0.6 এ আছে, 0.6 এর উপরে যদি এটা ক্লোজ হয় তবে টিভিএস নেকলাইন যেটা আছে, এই নেকলাইন ব্রেক হয়ে গেছে অলরেডি মার্কেটে, তার মানে মার্কেট ইন্ডিকেশন দিতেছে মার্কেট উপরে যাবে। আর যদি আমরা আরএসআই তে দেখি, ঠিক সেম আরএসআইও আমাকে বলতেছে আরএসআই এসএমএ ক্লোজ ক্রস করে মার্কেট 60 থেকে উপরে উঠে যাচ্ছে। এটা এখানে আরএসআই 80 উপরে, মাঝখানে 60, নিচে হইলো 40। যখন 60-র উপরে যাবে তখন মার্কেট আপ। সো আমরা এখন একটা আফের ট্রেড এখানে, এটা ফেভার ট্রেডিং ভাই, এটা নট অরিজিনাল ট্রেড। সো আমরা এখানে একটা ট্রেড নিয়ে দেখি কি অবস্থা হয়, ভিডিও বানাতে বানাতে কতক্ষণে ওই সময় এই সময়ের ভিতরে কি হয়। সো আমি অলরেডি ট্রেড নিয়ে নিয়েছি বাইতে, সো দেখা যাক কি হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রেড নেওয়া হয়ে গেছে অলরেডি। আমি ট্রেড নিলাম ফেভার ট্রেড, দেখি ট্রেড কোন দিকে যায়। 15 মিনিটের চার্ট এটা কিন্তু ভাই, এটা 4 ঘন্টা চার্ট না। সো আমরা 15 মিনিটের সুযোগ পাইছি এন্ট্রি নেওয়ার জন্য। আমি আগে বলছি 4 ঘন্টা ফিবোনাচ্চি ড্রয়িং করছি, 1 ঘন্টা দেখছি, এন্ট্রি নেওয়ার মতো অবস্থা নাই। 1 ঘন্টা থেকে 15 মিনিটে আসছি, এখানে দেখতেছি এন্ট্রি নেওয়ার মতো সুযোগ আছে। সো আপনারা এইভাবে অ্যানালাইসিস করে যদি ট্রেড নেন, আমার মনে হয় আপনার লস কমে আসবে, একেবারে লস যাবে না। ট্রেডিংয়ে সবাই লস করে, প্রো ট্রেডারও লস করে, তবে আমরা বেশি করি, প্রো ট্রেডার কম করে। ওনারা যতক্ষণ পর্যন্ত মার্কেট পজিশনে না আসে, ওনার পজিশনে না আসে, ওনার জায়গায় না আসে, উনি কখনো ট্রেড করে না। সো আমরা যদি এটাকে মুছে দিই, আমি এখানে 2টা ইন্ডিকেটর রাখছি, এটাকে যদি আমি, যেটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজ করে আমার, আমি ওইটাকে বাদ দিলাম। এখানে আমি শুধু এখন ফিবোনাক্কি দিয়ে এবং এটা দিয়ে যদি ট্রেড করি, তাও আমি বুঝতেছি যে আমার মার্কেট
আপে আছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট আসলে উপরের দিকে যাইতেছে। সো আশা করি আমার মনে হয় বুঝতে আর কারো অসুবিধা নাই যে টপ ডাউন অ্যানালাইসিস করতে আকাশ থেকে চাঁদ নিয়ে আসতে হবে, ধ্রুবতারা নিয়ে আসতে হবে, ওইরকম কিছুই না ভাই। 4 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট। আপনি যদি আরো বড় ট্রেড করতে চান ডেইলি 4 ঘন্টা, ডেইলি আগে দেখবেন, পরে দেখবেন 4 ঘন্টা। যদি 4 ঘন্টা আপনি এন্ট্রি সুযোগ পান নিয়ে নেবেন। 4 ঘন্টা না পাইলে 1 ঘন্টা দেখবেন, 1 ঘন্টা না পাইলে 15 মিনিটে দেখবেন। যেখানে পাবেন ফিবোনাক্কি রিট্রেসমেন্ট 6 বাইতে, আমি বাইয়ের কথা বলতেছি, নট সেল। বাইতে যদি আপনি দেখেন ফিবোনাক্কি 0618 এর উপরে যায়, যদি কোনো ক্যান্ডেল ক্লোজ করে তবেই আপনি সেখানে নিশ্চিত ট্রেড নিতে পারেন। সাথে যদি আরএসআই রাখেন, আরএসআই যদি এসএমএ কে ক্রস করে উপরে যায় তবে আপনি সেখানে ট্রেড নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে টপ ডাউন অ্যানালাইসিসের মূল সূত্র। এটা দিয়ে যদি আপনাকে আমি ব্যাক টেস্ট করে দেখাই, এমনি ড্রয়িং করে দেখাই, এ করে দেখাই, ওই বিশাল ভিডিও হয়ে যাবে। সো দরকার নাই, এত কিছু বোঝার দরকার নাই, এত কিছু দেখারও দরকার নাই। এটাই হচ্ছে সিম্পল, এর থেকে সিম্পল অ্যানালাইসিস আর হয় না। তবে এই অ্যানালাইসিসের অ্যাকুরেসি 80%-এর উপরে, যেটা ভুক্তভোগী আমি এটার প্রত্যক্ষদর্শী। সো আশা করি বুঝতে পারছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখেন, ভিডিও দেখে যদি ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়ায় দিবেন। ভাই আপনারা একটা লাইক দিলে, একটা কমেন্টস করলে আমরা নতুন নতুন ভিডিও, আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ পাই। সো আপনারা এই কাজটা করে দেন, চ্যানেলটাকে বড় হওয়ার জন্য সুযোগ দেন। মানুষ তো ছোট থেকে বড় হয়। দেখতে থাকুন, ইনশাআল্লাহ দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।